বলবেন, হে ঈসা, ইন্নী ক্বাদ আখরাজতু ইবাদাল্লি লা ইয়াদানি লিআহাদিন বিকিতালিহিম ফাহাররিজ ইবাদি ইলা তুর। তিনি বলবেন, হে ঈসা, এখন এমন একটি জাতি বের হবে যাদেরকে মোকাবেলার শক্তি সামর্থ্য তোমার নাই, এমনকি দুনিয়ার কেউ তাদের মোকাবেলা করতে পারবে। চিন্তা করেন, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করবেন, কিন্তু তিনিও ইয়াজুজ মাজুজের মোকাবেলা করতে পারবেন না। আল্লাহ তাকে বলবেন, ঈসা, তুমি তোমার সঙ্গী সাথী মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান নাও। জুড়ে বলেন, কোন পাহাড়ে? তুর পাহাড়ে অবস্থান নাও। তিনি মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন। অন্যান্য জায়গার বাদবাকি মুসলমানেরা তারা এবার বিভিন্ন সুরক্ষিত জায়গা, বিভিন্ন সুরক্ষিত দুর্গ এবং নিরাপদ স্থানে তারা এবার চলে যাবে। তারা এবার সেখানে গিয়ে আশ্রয় নেবে। পানাহারের বস্তু সামগ্রী মানুষ সাথে নিয়ে যাবে, কিন্তু এক বিরাট অভাব অনটন দেখা দেবে। তখন অবস্থা এমন হবে, একটা গরুর মস্তককে তখন 100 দিনারের চাইতে উত্তম মনে করা হবে। মানুষেরা অভাব অনটনে দুর্ভিক্ষে পড়ে যাবে। আর এই ইয়াজুজ মাজুজের গোষ্ঠী পৃথিবীতে এসে এমন তাণ্ডব লীলা চালাবে, এরা এতই হিংস্র, এতই বর্বর। আল্লাহর নবী বলেছেন, এদের প্রথম দল যখন নেমে আসবে, সারা দুনিয়ার মিষ্টি পানি, নদী এবং সাগর সব কিছুর পানি পান করে তারা নিঃশেষ করে ফেলবে। চিন্তা করতেছেন আপনারা কি হিংস্র? এই যে সামনে, এটা নদী না? পৃথিবীতে যত নদী আছে, সাগর আছে, এদের প্রথম দল এসে সারা দুনিয়ার নদ নদী সাগরের পানি পান করে নিঃশেষ করে ফেলবে। আল্লাহু আকবার। পরবর্তী দল এসে দেখবে কিছুই নাই। অবস্থা দেখে মনে হবে পৃথিবীতে কোনোদিন পানি ছিল না। সারা দুনিয়াতে এরা তাণ্ডব লীলা চালাবে, সারা পৃথিবীতে তারা তাণ্ডব লীলা চালাবে, তাদের হিংসতা বর্বরতা ছড়িয়ে দিবে। এই অবস্থা দেখে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে আবেদন করবেন, হে আল্লাহ, এই ইয়াজুজ আর মাজুজ দুই অসভ্য বর্বর গোষ্ঠী থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া তখন কবুল করবে। ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা তখন ইয়াজুজ আর মাজুজের ঠিক এই জায়গায়, এই যে এখানে ঘাড়ের মধ্যে একটা ভাইরাস রোগের জন্ম দিবেন। একটা ছোঁয়াচে রোগ মহামারী আকার ধারণ করবে, একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যাবে দ্রুত গতিতে। গোটা ইয়াজুজ আর মাজুজের অসভ্য বর্বর গোষ্ঠীর প্রত্যেকটা সদস্যদের মধ্যে এই মহামারী ছোঁয়াচে রোগটা ছড়িয়ে যাবে, এবং এই মহামারীতে আক্রান্ত হয়ে ইয়াজুজ মাজুজের গোষ্ঠী মারা যাবে যার হুকুমে। জুড়ে বলেন, তিনি কে? পৃথিবীতে এমন এক ভয়াবহ পরিস্থিতি হবে, সারা দুনিয়ার অর্ধহাত পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। সারা দুনিয়ার সকল জমিন তাদের লাশে পরিপূর্ণ হয়ে যাবে। তাদের লাশ পচে গলে দুর্গন্ধ হয়ে যাবে। সবাই যখন মারা যাবে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবেন, ঈসা, এবার তুমি তোমার সাথীদেরকে নিয়ে নেমে যাও। তিনি তুর পাহাড় থেকে এসে দেখবেন দুনিয়াতে হাঁটার মতো অবস্থা নাই। একদিকে দুর্গন্ধ, অন্যদিকে একটু জায়গাও ফাঁকা নাই, সব দিকে লাশ আর লাশ পড়ে আছে। তিনি তখন বলবেন, আল্লাহ, এত দেখি আরেক গজব, হাঁটারও জায়গা নাই, আবার এত দুর্গন্ধ, আমরা কেমনে চলবো? আল্লাহ, এখান থেকে আমাদেরকে নাজাত দেন। আল্লাহ তার দোয়া কবুল করবেন। আল্লাহ তার দোয়া কবুল করে এমন এক বৃষ্টি নাজিল করবেন, আসমান থেকে মুষলধারায় বৃষ্টি নাজিলের আগে আল্লাহ তাআলা আবার এক ধরনের বিশেষ পাখি পাঠাবেন। এক ধরনের বিশেষ পাখি, যেই পাখিগুলো হবে নখরওয়ালা, বিরাট বিরাট নখর থাকবে, এবং এই পাখিগুলোর ঘাড় হবে উটের ঘাড়ের মতো। আল্লাহর হুকুমে ওই বিশেষ পাখিগুলো এসে তাদের নখ দিয়ে এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠীর প্রত্যেকের লাশ তুলে তুলে কোনো রেওয়ায়াতে এসেছে সাগরে নিক্ষেপ করবে, কোনো রেওয়ায়াতে এসেছে অচেনা অজানা জায়গায় নিয়ে নিক্ষেপ করবে। এরপরে আল্লাহর হুকুমে মুষলধারে বৃষ্টি নাজিল হবে। এমন বৃষ্টি নাজিল হবে, সারা দুনিয়ার প্রতিটি জায়গায় একসাথে বৃষ্টি হবে, কোনো জায়গা বাকি থাকবে না। যার ফলে দেখা যাবে মুষলধারার এই বৃষ্টিতে গোটা পৃথিবীর জমিন ধুয়ে মুছে কাচের মতো পরিষ্কার হয়ে যাবে। এরপরে আল্লাহ জমিনকে আদেশ করবেন, হে জমিন, তোমার পেটের ভেতর থেকে সমুদয় ফল ফসল উদ্গীরণ করে দাও। আল্লাহর হুকুমে এমন নেয়ামত, এমন বরকত তখন প্রকাশ হবে। দেখা যাবে ডালিম গাছের মধ্যে যে ডালিম হয়, একটা ডালিম বিরাট একদল লোক, এই যে আমরা বসে আছি সবাই মিলে একটা ডালিম খায়াও শেষ করা যাবে না, এমন বরকত হবে। আল্লাহু আকবার। মনে রাখবেন, যখন কোনো সমাজের কোনো দেশের শাসক গোষ্ঠী ভালো হয়, ওই সমাজে তখন বরকত দেন কে? আর কোন সমাজের শাসকরা যখন দুর্নীতিগ্রস্ত হয়, চোর হয়, ডাকাত হয়, সেই সমাজে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, আসমানি আযাব আর গজব দেন কে? এই জন্য শাসক গোষ্ঠীকে নেতৃস্থানীয় পর্যায়ের লোকেরা অবশ্যই চরিত্রবান হতে হবে। আমরা যারা আছি, আমরা আমাদের সকল স্তরের নেতাদেরকে, সকল পর্যায়ে আমরা চরিত্রবান নেতাদেরকে বসাবো। রাজি আছেন না নাই? বলছিলাম এমন বরকত হবে, একটা ডালিমের খোসা দিয়ে ছাল দ্বারা
ছাতা তৈরি করে বিরাট একদল লোক ছায়া লাভ করতে পারবে। দুধের মধ্যে এমন বরকত হবে, একটা